আমরা দেখি যে আমাদেরকে চায়না পয়সা দেওয়ার তো নামও নাই, উল্টে ইনলিগেল কনস্ট্রাকশন হচ্ছে আমাদেরকে না জানিয়ে। প্রাপ্য টাকা চায়না পয়সা আমরা পাইনি, এবং যখন রেজিস্ট্রি হয় তখন উনি ইংরেজিতে লিখে নিয়েছিলেন, আমাদের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল সে পেপারেও কোনো টাকা লিখেন নেই। বন্ধুদের জমিতে আবাসন বেআইনি নির্মাণ, প্রমোটারি সূচে ফালাফালা সোনামুখীর বন্ধুরা। সূত্রের খবর, বাঁকুড়ার সোনামুখী পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কলেজ সংলগ্ন এলাকায় গৌতম চক্রবর্তী ও অলোক বন্দ্যোপাধ্যায় নামে দুই বন্ধুর 32 কাঠা জমি ছিল। সুমন্ত বন্দ্যোপাধ্যায় নামে গৌতম অলোকের বন্ধু এক ডেভেলপার ওই জমিতে আবাসন তৈরির জন্য জমিটি নেন, চুক্তিও করেন, তৈরি করেন 5 তলা বিল্ডিং। জমিদাতা গৌতম চক্রবর্তী ও অলোক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সোনামুখী পুরসভা 4 তলা তোলার অনুমোদন দিয়েছিল, বেআইনিভাবে 5 তলা তোলা হয়েছে। আবাসন তৈরির জন্য জমি নিয়ে টাকা না দেওয়ারও অভিযোগ এনেছেন জমিদাতারা। আমরা দেখি যে আমাদেরকে চায়না পয়সা দেওয়ার তো নামও নাই, উল্টে ইনলিগেল কনস্ট্রাকশন হচ্ছে আমাদেরকে না জানিয়ে। প্রাপ্য টাকা চায়না পয়সা আমরা পাইনি, এবং যখন রেজিস্ট্রি হয় তখন উনি ইংরেজিতে লিখে নিয়েছিলেন, আমাদের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল সে পেপারেও কোনো টাকা লিখেন নেই। মানে যে টাকার পরিমাণটা, যে টাকা ছিল সে টাকাটা আজও পর্যন্ত দেয়নি, এবং আমাদের সঙ্গে ওই চুক্তি হওয়ার পর থেকে মানে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, এবং ও নিজের মতো ইচ্ছা মতো করে গেছে। নিয়ে যখন G+4 জায়গায় G+5 করে, তখন আমি বলি যে আমাদের টাকাটা দিতে হবে বা টাকাটা করতে হবে। পারমিশন কি করা ছিল? পারমিশন তো G+4। আচ্ছা, পৌরসভা থেকে সেই পারমিশন? পৌরসভা থেকে সেই পারমিশন দিয়েছিল। তারপর ও যখন 5 করে, তখন আমরা যে 5টা কী জন্য হচ্ছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জমিদাতা দুই বন্ধু। অভিযোগ খতিয়ে দেখে সোনামুখী পুরসভাকে 2 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু এখনও রয়ে গিয়েছে বেআইনি নির্মাণ। বেআইনি নির্মাণের অভিযোগ কার্যত মেনে নিয়েছেন ডেভেলপার সুমন্ত বন্দ্যোপাধ্যায়, যদিও টাকা না পাওয়ার অভিযোগের জন্য দোষেছেন অপর দুই বন্ধু গৌতম ও অলোককেই। দেখুন, পৌরসভা এই আমার ল্যান্ডলর্ড তরফ থেকে একটা রিট পিটিশন ফাইল করেছিল কলকাতায়। তা যেহেতু মিউনিসিপ্যালিটি ধরুন একটা পার্টি আছে, তা সুতরাং মিউনিসিপ্যালিটিকে অলরেডি একটা তো নিজেদের পিঠ বাঁচাবার জন্য নোটিশ করতেই হবে। এরপর হাইকোর্টে যে রায় নয়, একটা জাস্ট নোটিশ দিয়েছে, রায় দেয়নি, জাজমেন্ট দেয়নি, অর্ডার দিয়েছে মিউনিসিপ্যালিটিকে। সেটা বোর্ড অফ কাউন্সিলর মিউনিসিপ্যালিটি বসে দেখবে, এবং দেখবে যদি আমার যদি ডকুমেন্টেশন ঠিক থাকে করবে, আদারওয়াইজ ডেমোলিশন করলে সে ডেমোলিশন করবে। আমারও তো সুপ্রিম কোর্ট পর্যন্ত রাস্তা খোলা আছে। সেখানে 1 কোটি 60, যেহেতু ল্যান্ডলর্ডদের সাথে আমার একটা বন্ধুস্থানীয় রিলেশন ছিল, আমি প্রফিট শেয়ার করতে চেয়েছিলাম, এবং ওদেরকে অলরেডি পজিশন পাবলিক দেওয়ার আগে ওদের 4টা ফ্ল্যাট রেডি করে রেখে দিয়েছিলাম। কিন্তু ওই নাইডু বলে একজন মাঝখানে লোক, যে চিটিংবাজ, হ্যাঁ আমি ক্যামেরাতেই অন ক্যামেরায় বলছি, চিটিংবাজ, হ্যাঁ সেই লোকটি থেকে আমাদের দুপক্ষকে মিসগাইড করে, এবং ওগুলোতে পজিশন নিতে দেয়নি এখনো পর্যন্ত। আমি কখনোই বলিনি যে ওদেরকে দেবো না। উল্লেখ্য, যেখানে বেআইনি নির্মাণ হয়েছে তার থেকে সোনামুখী পুরসভার দূরত্ব অল্পই। পুরসভার নাকের ডগায় কিভাবে বেআইনি নির্মাণ, উঠছে প্রশ্ন। কেনই বা ভাঙা হচ্ছে না অবৈধ নির্মাণ? কোনো পক্ষ আমাদের কাছে এখনো পর্যন্ত তাদের আবেদন করেনি। আমরা যে মুহূর্তে এই আদেশের কপি হাতে পাবো, আদালতের মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করেছে বিজেপি। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলায় এরকম হাজার হাজার বিল্ডিং হচ্ছে। আমরা অনেক সময় দেখছি তৃণমূলের নেতারা এর বিরুদ্ধে বক্তব্য রাখছে। তো সোনামুখীতেও সেই ঘটনার ব্যতিক্রম নয়, কারণ সোনামুখীর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ তৃণমূলের নেতারা তারাও দিদির অনুপ্রেরণায় চলেন, আর সেই অনুপ্রেরণাতেই এসব হয়েছে। আদৌ কি ভাঙা হবে বেআইনি নির্মাণ, নাকি জরিমানার বিনিময়ে মেটানো হবে? প্রাপ্য অর্থ পাবেন জমিদাতারা? স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।